সেটা তোমরা করতে পারবা। আমার কাছে মনে হয়, আমি নিজেকে নিয়ে সবসময় চিন্তা করি, নিজেকে সবসময় কাঠগড়ায় দাঁড়া করে নানা নানা বিষয়ে। আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে হয়তো ওই জায়গাটা কিছুটা উতরাতে পেরেছি। আমি সাংবাদিকতা ছেড়েছি, কিন্তু কেউ মানতে রাজি না, কেউ মনেও করে না, কেউ বলেও না যে মোহসেনুল হাকিম এখন শুধুই কন্টেন্ট ক্রিয়েটর। এবং আমি আমার প্ল্যাটফর্মে যে ধরনের নিউজ সামনে দিব, কন্টেন্ট বা নিউজ যাই বলি, যেটা মেইন স্ট্রিম দিবে না, আমি নিজেকে নানাভাবে তৈরি করেছি। আমার যে কানেকশনস গুলো, আমার যে সোর্স গুলো বিভিন্ন জায়গাতে, আমার বাংলাদেশে কাজ করার জায়গা অভাব নাই, সত্যি অভাব নাই। ঠিক আছে, এই যে সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি। আমার ঠিক আছে, কৃষিতে কিন্তু খুব মনোটোনাস কন্টেন্ট হয়, ভালো লাগে দেখতে, ভালো লাগে দেখতে। একজন ওই যে গাছ নিয়ে কাজ করেন, একজন হচ্ছে ওই যে উম্মে কুলসুম পপি নামের একজন, দারুণ, উনি নিজের বিজনেসটাও করছেন একসঙ্গে, খুব সুন্দর তথ্য দেন আমাদেরকে। ঠিক আছে, এই কৃষির না অনেকগুলো রেভিনিউ আছে, অনেক। আমাদের কৃষি, আমাদের ভেটেরিনারি সেক্টর, আমাদের মৎস্য সেক্টর, এই সেক্টর গুলো নিয়ে মানে খালি মানুষকে দেখাবো সেটা। কারণ আমি শুধু দেখাই, কিন্তু দেখানোর বিরুদ্ধে ছোট 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 করে মেসেজ দেওয়ার চেষ্টা করি। যেমন আমি যেটা আগে পেতাম না, সাথীরা খুলনা বাগেরহাট ওই অঞ্চলে ঘুরে গিয়ে সবাই সুন্দরবনের ওখানে শিকার নিয়ে খুব বেশি আনন্দিত, কিন্তু বিষ দিয়ে মাছ শিকার নিয়ে আগে কেউ কথা বলতো না। আমি আমাদের বয়সী যারা বা যারা একটা বয়স পার করে ফেলেছে, এদেরকে দিয়ে আমি কথা বলাতে পারি নাই। এরা হচ্ছে কি যে নানান রকমের স্বার্থের দ্বন্দ্ব কাজ করে, নিজেরাও দেখা যাচ্ছে ওই কাজটা করে, বা তার আত্মীয় স্বজন করে, তার বাড়ির পাশে কেউ করে, বা সেটা সুবিধা করি। কিন্তু ইউথ যারা না, তারা দেখলাম যে না, এদের ফিট। এবং আমি জানি যে ওরাই এটা বন্ধ করছে। ওরা এখন ওদের কথায় বার্তায় যে বিষ দিয়ে মাছ ধরা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই কথাটা ওরা বলছে। ওরা ওদের নিজের বাবা মাকে বলে যে না এটা করো না, চাচাকে বলে যে না তুমি বিষ দিতে পারবা না। ঠিক আছে, তো ওইখানে একটা জিনিস তৈরি হচ্ছে। ওই অঞ্চলে যারা আছে, ওই যে কয়রার যারা আছে, ওরা বলতে পারবে জিনিসটা, তাই না? এখন ঘটনা হচ্ছে যে আরেকটা জিনিস, আমি সেদিন পদ্মার চরে ঘুরতে গিয়েছিলাম, এই যে রাজবাড়ী এবং পাবনার মাঝখানে যে পদ্মা চর, এই জায়গাটা আমি আমার চোখে কয়েক লক্ষ, আমি বিষয় নিয়ে কাজ করি না, দুয়ারি জাল, চায়না দুয়ারি, তাই না? মানে এটা তো নিষিদ্ধ অবশ্যই এই পদ্ধতিতে মাছ শিকার, এবং এটা আমি মনে হয় কয়েক লক্ষই দেখলাম আমার চোখে। এটা নিয়ে কেউ কথা বলছে না। এই এখন বলি যে ওই সাংবাদিকরা কোথায়? সাংবাদিকরা রাজনীতি নিয়ে অনেক কথা বলেন। কেন বলেন জানো? সাংবাদিকরা মনে করেন এটার দর্শক বেশি, নিয়ন্ত্রণ গুলো মনে করে যে রাজনীতি, করাপশন, এটা সেটা, বড় বড় নিউজ দিব, মানুষ দেখবে, মানুষ বাহবা দেবে। ঠিক আছে, কিন্তু কোন কাজে আসতেছে কি ওইটা? তোমরাই বলো, প্রতিদিন ধরো যদি আমি বলি এটা একটা প্রোডাকশন, টেলিভিশন পত্রিকায় যে পরিমাণ নিউজ বা কন্টেন্ট চায়, এটা কি কাজে আসে আপনাদের? কয় পার্সেন্ট কাজে আসে বলেন? বরং আমি কপির কন্টেন্ট দেখে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আমার কাছে আমার মনোযোগ থাকে না। আমার এই সময়টুকু কাটে আমার, এবং যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য একটা দারুণ ব্যাপার। ঠিক আছে না? তো আমি সেই জন্য বলছি, তোমরা সবাই চুপ করে আসো না, ইন্টারাকশনে আমার কথাটি ভালো লাগে। আমি ভাবছি দেবে শেষ, আমি শেষ। আমার জন্য এটা খুব দারুণ নিয়ে যাচ্ছে যে কন্টেন্ট সাংবাদিকতার মেলার সীমা করছে, ওইখানে ব্যাকরণ নিয়ে কথা বলতে হয়, ব্যাকরণ নিয়ে এথিক্স, এখানে ঠিক আছে, এথিক্স তো অবশ্যই রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভাবনাটা যদি সুন্দর হয়, আমার কন্টেন্ট সুন্দর হয়। তুমি তো একাই বলে যাচ্ছ। আমরা আসলে আপনার যে স্টোরিটা জানি, টেলিভিশনে পডকাস্ট